এটা হচ্ছে সেই বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত পাবনার মানসিক হাসপাতাল। আহ, এটাই দেখতে পাচ্ছেন এর একমাত্র মানসিক হাসপাতালের চিত্রটা আপনাদের দেখায় যে কি অবস্থা। এটা হচ্ছে বহির্বিভাগ। পাবনার হেমায়েতপুরে এই মানসিক হাসপাতালটি বাংলাদেশের প্রাচীন একটি চিকিৎসা প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে শীতলাই জমিদার বাড়িতে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১১.২৫ একর জমির উপরে এই হাসপাতালটি নির্মাণ হয়েছিল। বর্তমানে এই জমির মধ্যে ৩০ একর জমি পাবনা মেডিকেল কলেজকে দেয়া হয়েছে। তো দেখুন এখানে রুগী ভর্তি করতে হলে এবং আবাসিক রাখতে হলে কি কি শর্ত মানতে হবে সেই শর্তগুলো দেয়া হয়েছে এখানে। তো বন্ধুরা চলুন এখানে কিভাবে আপনাদের মানসিক রুগী বহির্বিভাগে এনে চিকিৎসা করাবেন সেই নিয়মকানুনগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি। যা হোক, যদি আপনার কেউ মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী সমস্যা থাকে, অর্থাৎ মানসিক প্রতিবন্ধী রুগী যদি নিয়ে আসে এখানে, তাহলে প্রথমে আপনাকে পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে আনতে হবে। এরপরে আপনাকে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে, ১০ টাকা করে টিকিট। এখানে নাম, বাপের নাম এবং ঠিকানা সহ দিতে হবে। তো একটা কথা মনে রাখবেন, এখানে অনেক দালাল রয়েছে। হ্যাঁ, দালালদের খপ্পরে পড়বেন না, তাহলে হয়তো ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত গচ্চা যেতে পারে। তো এই দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কোনো দালাল ধরবেন না। তো বন্ধুরা, এটি যেহেতু মানসিক ভারসাম্যহীন চিকিৎসা কেন্দ্র, সেহেতু এখানে অনেক মানুষ আসলে এমন দেখতে পারবেন তারা স্বাভাবিক না। তো এমন অস্বাভাবিক মানুষদের রাখার জন্য এখানে একটি আলাদা গারদ রয়েছে। সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়, কাউকে শিকল পায়ে, কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কেউ এমনিতেই বসে থাকে। এরকম নানা রকম মানুষ কিন্তু এখানে আসে। তো দেখুন এই ভাইটিকে সেভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার আসলে মানসিক সমস্যা। সে অনেক জোরাজুরি করতেছে, শক্তি খাটাচ্ছে। এরপর আরেকজন মানসিক প্রতিবন্ধী এসে তার আরেক বন্ধুর সঙ্গে কিন্তু হ্যান্ডশেক করছে, অর্থাৎ মনে হচ্ছে যে তাদের মধ্যে কত মিল। কিন্তু এর আগে কখনো তাদের সঙ্গে দেখা হয়নি পূর্বে। তো এরকমই আসলে। তো আমি এখানে এসে সবকিছু দেখে আমার মনের ভিতরে খুব খারাপ লাগলো যে বাংলাদেশের একমাত্র এই বিখ্যাত মানসিক হাসপাতালের এমন করুণ চিত্র কেন? সরকার কি এখানে কোনো নজরই দেয় না? তো সবাই ভালো